আসসালামু আলাইকুম, আমি আশা দুবাই থেকে বলছি। বিউটিফুল লাইফ ব্লগে আপনাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দেখতে দেখতে পবিত্র রমজান মাস আমাদের অতি নিকটে, আর তারই জন্য কিছু প্রয়োজনীয় জিনিস নিতে এসেছি। রোজা রেখে ওভাবে মার্কেটে এসে জিনিস কেনা পসিবল হয়ে ওঠে না, টায়ার্ড লাগে খুবই। তো তার আগেই যে জিনিসগুলো দরকার সেগুলোই এখন নিয়ে নিচ্ছি। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক আর কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর যে কাজটি অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ওইগুলো কানে এদের যে এভাবে করে পড়ে দেখো আংটা সিস্টেম। আচ্ছা আচ্ছা, পড়তে ইজি, এত ভালো লাগছে। কানে ওপেন করো। ওপেন করো একটা। ওপেন করবো। ওকে, দেখো এই দেখো। এটা আবার বেঁকে গেল কেন? সোজা করা যাবে মানে, সোজা করা যাবে। হ্যাঁ, সুন্দর পার্পেল পারফেক্ট। সুন্দর। কত করে? 3 টাকা করে মনে। আচ্ছা, তো এখানে কেনাকাটা করে অলরেডি আমি রুমে চলে এসেছি। তো কিছু গ্রোসারি আইটেমও কেনা হয়েছে। আর রোজার জন্য যে জিনিসগুলো লাগবে, মানে সচরাচর লাগে, পার্সেল, স্পুন, প্লেট, বক্স, গ্লাস, তো সেই সাথে সেগুলোও নেওয়া হয়েছে। এই যে কাচের জারটা দেখতে পাচ্ছেন, এটাতে খেজুর রাখবো বলে নিয়েছি। তো কেনাকাটা তো হলো, এখন তো এগুলো গোছানোর পালা। তো তার আগে আমি একটু পরিষ্কারের কাজগুলো করে নিব। এই কাজগুলো আমরা কিন্তু কিছুদিন পরপরই করি, কারণ রান্নাঘরে যেহেতু জিনিসগুলো থাকে তো অবশ্যই নোংরা হয়। তো আমরা কিন্তু কিছুদিন পরপরই এগুলো একটু ডিপ ক্লিন করি, পরিষ্কার করি। আর অ্যাকচুয়ালি যেহেতু রোজা আসছে, ঈদও সেই সাথে, তো ছোট থেকেই যে জিনিসটা দেখে বড় হয়েছি, এমনকি করেওছি। তো রোজার আগে বা ঈদের আগে একটু পরিষ্কার না করলে মনে হয় না যে রোজা বা ঈদ আসছে। তো সেই জন্যই একটু করে সব কিছুই পরিষ্কার করে নিচ্ছি। ফ্রিজের অবস্থা দেখে অবশ্যই বুঝতেই পারছেন, এতে আর বলার কিছু নেই। তো অনেকই নোংরা হয়ে আছে। তো এখন ফ্রিজটাও সেই সাথে ক্লিন করে নিব। রোজার বাজার করার আগেই ফ্রিজটা ক্লিন করে নিচ্ছি, কারণ বাজার এনে একবার ফ্রিজে উঠে গেলে তারপর মানে আর এনার্জি থাকে না, বা আর মনও চাইবে না যে পরিষ্কার করি। তো বাজার নিয়ে আসার আগেই ফ্রিজটা পরিষ্কার করে নিলাম। আর এখানে একটু আইস করে রাখবো, কারণ ইফতারিতে যদিও আমরা সেভাবে আইস ব্যবহার করি না ইফতারির কোনো আইটেমে, তারপরেও যদি লাগে তাই আর কি করে রাখলাম। ফ্রিজের ডিপ সেকশনটাই বেশি নোংরা হয়েছিল, নর্মালটা সেভাবে নোংরা হয়নি, অ্যাকচুয়ালি হতে দেইনি। তার আগে একটু একটু করে পরিষ্কার করতাম, যেহেতু ওখানে মাছ মাংস রাখা হয়, তাই ডিপটা একটু বেশি নোংরা হয়েছিল। আর এই যে পরিষ্কারের ভিডিও ফুটেজগুলো আপনারা দেখছেন, হয়তো ভাববেন যে ব্যাপার কি, মার্কেটও করে আসলো, বাজার টাজার সব কিছু করে আবার একই দিনে পরিষ্কারের কাজেও লেগেছে। তো আসলে সেটা না, মার্কেট তো করেছি তার আগে, আর এই ভিডিও ফুটেজগুলো ছিল তার পরের দিন। মানে আমি মার্কেট করে নিয়ে এসে বাজারগুলো রেখে আগে পরিষ্কারের কাজে লেগেছি, যে আগে পরিষ্কার করে তারপরে বাজারগুলো গুছিয়ে রাখবো। এই যে সংসার জীবনটা শুরু করেছিলাম 2টো প্লেট বাটি দিয়ে, সেদিন থেকেই এই বিরতিহীন যাত্রা শুরু হয়েছে।
আর আমাকে যদি কেউ প্রশ্ন করে তুমি কি করতে সব থেকে ভালোবাসো, তাহলে আমি বলবো গুছিয়ে সংসার করতে। এই যে সাজানো গোছানো একটি সংসার, মাঝে মধ্যে তো চিন্তা করি শেষ বয়সে এগুলোর কি হবে, আমার সন্তান কি পারবে এগুলোর ঠিকঠাক যত্ন নিতে। আমি খুবই ঘরোয়া টাইপের একটি মেয়ে। একটা জামা কিনতে পারলে যতটা না আনন্দ লাগে, তার চেয়ে বেশি ভালো লাগে হাঁড়ি পাতিল বা ঘর সাজানোর জিনিস কিনলে। আমার এই কথাগুলো শুনলে হয়তোবা আপনারা অনেকেই হাসবেন, আবার অনেকের সাথে মিলেও যেতে পারে। শুধু যে আমি এই টাইপের তা কিন্তু না, আমার মতো অনেক মেয়ে আছে। গল্প করতে করতে কিন্তু আমার সব কিছু পরিষ্কার করা হয়ে গিয়েছে। আসলে একটা ম্যাজিকের মতো আমার করতে অনেকটা টাইম লেগেছে, কিন্তু আপনাদের দেখাতে কিন্তু আমার বেশি টাইম লাগলো না। তো যখন আমি ভিডিওটা এডিটিং করছি আর ভয়েস ওভার দিচ্ছিলাম, তখন নিজের কাছে খুবই হাসি পাচ্ছিল যে আমি কাজগুলো করেছি কত টাইম নিয়ে, কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করছি ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে। এক এক করে গ্রোসারি আইটেমগুলোও আমার গোছানো হয়ে গেল। শুধু যে রমজান মাসেই আমরা গৃহিণী যারা আছি, হাউসওয়াইফ, তারা যে শুধু রমজান মাসের জন্য ব্যস্ত থাকি সেটা না, আমরা কিন্তু সবসময় এ ধরনের ছোট ছোট কাজের মাধ্যমেই ব্যস্ত থাকি। কিন্তু অনেকেই মানে দেশের মানুষ, মানে আমরা যে প্রবাসে থাকি, আমাদের যে কাজ বা সংসার বলেও একটা জিনিস আছে, সেটা কিন্তু অনেকেই বিশেষ করে দেশের মানুষগুলো বুঝতে চায় না। হয়তো ভাবে যে বিদেশে থাকে শুধু রেডিমেড খানা বা মানে এই ধরনের কাজগুলো যে আমাদের করতে হয় বা আমাদের সংসার যে আছে, তারা ভাবে যে খুব আমরা সুখেই থাকি। তো যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ, এই ভাবাটাও সবার জন্য হয় না, সবার কপালে জোটে না। তো আলহামদুলিল্লাহ সব কিছু মিলায়ে তো রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।